আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আরটিভি অনলাইন পত্রিকা থেকে পাওয়া খুবই দুঃখজনক একটা ব্রেকিং নিউজ। কাউকে না জানিয়ে ঘর থেকে বের হয়ে ছোট্ট বাচ্চারা এত পরিমাণে কান্নাকাটি করছে, তাকে সান্ত্বনা দেওয়ার মতো ভাষা নেই। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। এতটুকু বাচ্চা কি মা ছাড়া থাকতে পারে? ওর কান্না দেখলে কষ্টে বুকটা ফেটে যাচ্ছে। আশপাশের মানুষে আসে বাচ্চাটার দেখতে, কিন্তু ওর মাকে কেউ কোথাও খুঁজে পাচ্ছেন না। শুক্রবার 27 সেপ্টেম্বর দুপুরে কান্না জড়িত কণ্ঠে এভাবেই কথাগুলো বলছিলেন ভুক্তভোগী জিয়াউর রহমান। তিনি নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার কলকাতাপাড়া গ্রামের মৃত সাইদুর রহমানের ছেলে। ছোট্ট বাচ্চাটা নিখোঁজ মায়ের জন্য কান্না করছে। ছোট্ট বাচ্চাটা এত পরিমাণে কাটি করছে, তাকে সান্ত্বনা দেওয়ার মতো ভাষা নেই। এতটুকু বাচ্চা কি মা ছাড়া থাকতে পারে? ওর কান্না দেখলে কষ্টে বুকটা ফেটে যাচ্ছে। আশেপাশে মানুষ আসে বাচ্চাটারে দেখতে, কিন্তু জিয়াউর রহমান জানান তার স্ত্রী সানজিদা আক্তার 2 বছর ধরে মানসিক সমস্যায় আক্রান্ত। এলাকার বেশ কিছু কবিরাজ দিয়ে জার ফুঁক করার পর জানা গেছে সানজিদা জিনে ধরা রোগী। সে মোতাবেক চিকিৎসা কার্যক্রম চলছিল। এরই মধ্যে একটি ছেলে সন্তান জন্ম দিয়েছেন সানজিদা। তাদের দাম্পত্য জীবনে কখনো কোনো কলহ ছিল না, কিন্তু চলতি মাসের 24 তারিখ ভোর 4:30টার দিকে কাউকে না জানিয়ে তিনি ঘর থেকে বের হয়ে যান। ফজরের আজান শুনে ঘুম ভাঙলে তাকে বিভিন্ন জায়গায় তন্ন তন্ন করে খুঁজেও পাওয়া যায়নি। যাওয়ার সময় সানজিদা পরনের কাপড় ছাড়া বাড়তি কিছু, এমনকি পায়ের স্যান্ডেলটা পর্যন্ত নিয়ে যাননি। সানজিদার স্বামী জিয়াউর রহমান আরো জানান, এই 4 দিনে বেশ কিছু কবিরাজের কাছে গিয়েছিলেন তিনি। তারা এক একজন এক এক রকমের তথ্য আর ফেরত আনা আশ্বাস দিয়েছেন, কিন্তু কেউ এখন পর্যন্ত রোগীকে ফেরত আনতে পারেননি। দিন যতই যাচ্ছে ততই তিনি হতাশ হয়ে যাচ্ছেন। হাসতেছি কেন, তার কারণ পরবর্তীতে শেষে বলছেন জলজন্ত একটি মানুষ এভাবে নাই হয়ে যাবে, তাকে উদ্ধার করার মতো কি কোনো উপায় নেই? বাধ্য হয়ে গত বৃহস্পতিবার সোনারগাঁও থানার একটি সাধারণ ডায়েরি জিডি করেছেন তিনি। ঘটনার সত্যতা নিশ্চিত করে সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল বারী বলেন, এই বিষয়ে থানার সাধারণ ডায়েরি নেওয়া হয়েছে, তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল বারী। তো সুপ্রিয় দর্শক, এটা একটু হাস্যকর বিষয়, কারণ কবিরাজ কিভাবে আসলে এনে দেবে জিন বলতে, আসলে জিনে নিয়ে ধরা, এটা একটা আমার সাথেও কাহিনী ঘটেছিল, বাট এটা অত্যন্ত মিথ্যা এবং কি অত্যন্ত বানোয়াট একটা বিষয়। কিন্তু নিউজটা সত্য। এই যে কবিরাজের কাছে ভুলেও যাবেন না, এটা বন্ডামি ছাড়া আর কোনো কিছু নাই। আল্লাহর কোরআন শরীফ ছাড়া অন্য ভিন্ন কোনো রাস্তা যদি আপনারা অবলম্বন করেন, তাহলে বন্ডামি ছাড়া আর কোনো কিছুই নয়। কোরআন শরীফে সমস্ত কিছু দেয়া আছে, সমস্ত কিছু বিষয় উল্লেখ করা আছে। তো কোরআন শরীফ নিয়ে ফেলানেলা বা বন্ডামি করলে সেটার শাস্তি, উপযুক্ত শাস্তি আইনে দেবে, এমনকি সরকার দেবে। অবশ্যই সরকারের কাছে এটা আশাবাদী আমরা সবাই, সাধারণ জনগণ সহ আমরা সাংবাদিকও আশাবাদী। কারণ কোরআনের বিরুদ্ধে গিয়ে বন্ডামি যদি করে কেউ, সেই বন্ডামির মাথা কাটা জবাব দিতে হবে। এমনকি সেই বন্ডকে তার
স্থায়ী ঠিকানা কোথায় তাও দেখিয়ে দিতে হবে। তো সুপ্রিয় দর্শক, দীর্ঘায়িত করব না, 5 মিনিটের উপর চলে গেছে। সিলেট 24 থেকে এতক্ষণ শুনছিলেন বিস্তারিত RTB অনলাইন পত্রিকার নিউজ।